সবাইকে স্বাগতম দৈনিক এই বাংলা অফিসিয়াল ফেসবুক পেজে। আমি এই মুহূর্তে আছি সাভারের ঢাকা-রিচা মহাসড়কে যে পাকিজা, সেই পাকিজার ঠিক পশ্চিম পাশে। আপনাকে যদি জানাই যে আজকে কিন্তু সকালে কোঠাল বিরোধী যে আন্দোলনের যে ছাত্ররা, তারা কিন্তু এই ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করেছে এবং অবরোধের কিছুক্ষণ পরে কিন্তু প্রশাসন তাদের ছত্রভঙ্গ করে দেয়। আপনাদের যদি আমি ক্যামেরার মাধ্যমে দেখাই, এখন পর্যন্ত কিন্তু ঢাকা-রিচা যে মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন ছাত্ররা যারা রাস্তা অবরোধ করে রেখেছিল তাদের কিন্তু আপনাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন পুলিশ সহ পুলিশের সাথে বিজিবি এবং বিভিন্ন প্রশাসন কিন্তু তারা রাস্তায় ঘিরে রেখেছে এবং ছাত্ররাও কিন্তু এখানে উপস্থিত আছে। আপনাদের যদি আমি ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথায় বলা চলে যে ঢাকা-রিচা কিন্তু এখন একদিন রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। আমি যদি একটু আপনাদের সামনে যেই সাভারের যে ওভারব্রিজটি রয়েছে, সেই ওভারব্রিজটি যদি আমি দেখাই, যে সেখানে কিন্তু কিছু ছাত্ররা কিন্তু এখনও উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই রাস্তায় যেই ছাত্ররা এবং বিভিন্ন অ্যাম্বুলেন্সবাহী গাড়িও আপনারা কিন্তু দেখছেন যে অ্যাম্বুলেন্সটি কিন্তু তারা ভেঙে ফেলেছে। এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু একটি রোগীবাহী যে অ্যাম্বুলেন্স ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু ভেঙে ফেলেছে। ভিতরে প্রশাসনরা তারা কথা বলছেন যে কী অবস্থায় আছে। এবং আপনাকে যদি দেখায় যে সাভারের ঠিক সাভারমুখী যে রাস্তা, সেই রাস্তার এখান থেকে কিন্তু ধোঁয়া নির্গত হচ্ছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে কি পরিস্থিতি তা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এবং ওভারব্রিজের নিচে কিন্তু ওইখানকার যে সকল কোঠা আন্দোলনকারীর যেই ছাত্র আছে তারা কিন্তু অবস্থান রয়েছেন এবং তার বিপরীত মুখে কিন্তু প্রশাসন অবস্থান রয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু সাভার উপজেলা পরিষদ থেকে কিন্তু প্রশাসনরা তারা পদক্ষেপ নিয়েছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে যেন তারা পরিস্থিতি স্বাভাবিকে আসে, কিন্তু তারা স্বাভাবিকে না এসে উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হওয়ার পরে কিন্তু এই রণক্ষেত্রে পরিণত হয়। আমরা কিন্তু এখানে সকালে এসে এখানকার যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা টিয়ার সেল নিক্ষেপ করেছিল এবং তারপরে কিন্তু এই ছাত্র উত্তেজিত হয়ে যায় এবং তারপরে এখানে এই রণক্ষেত্রে পরিণত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু একদমই বেহালা অবস্থা এবং পূর্ব পাশে যেই ছাত্ররা দেখছেন তারা কিন্তু অবস্থান রয়েছে, তারা ধীরে ধীরে এগোচ্ছে এবং আক্রমণের চেষ্টা করছে। আপনারা যদি ক্যামেরার মাধ্যমে আপনারা দেখেন, অ্যাম্বুলেন্সটি কিন্তু খুবই সামনের যে গ্লাস, সেই গ্লাস কিন্তু ভেঙে গিয়েছে। অ্যাম্বুলেন্সের যাত্রী রয়েছে এবং সকাল থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরাই যারা আহত হয়ে এবং বিভিন্ন প্রশাসনের লোক যারা আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার কিন্তু উপজেলা এবং বিভিন্ন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু চাচ্ছেন যেন পরিস্থিতি খুব স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই ছিল সাভারের ঢাকা-রিচা মহাসড়কে পাকিজা থেকে আমার কাছে সর্বশেষ খবর।